দুপুর থেকে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের যেই দাবি সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। সেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখনো অনড় রয়েছে। তারা এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের যে 0 পয়েন্ট এলাকাতে তারা রয়েছে। শিক্ষার্থীদের ঠিক অবস্থান হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট যে প্রান্তটি রয়েছে সেই প্রান্তে, এবং পুলিশের অবস্থান ঠিক 0 পয়েন্টের মাঝামাঝি অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ কিন্তু শুরুর দিকে কিন্তু শিক্ষার্থীদের প্রতি যেই কঠোর হয়নি। শিক্ষার্থীরা যখন এই প্রেস ক্লাবে শিক্ষার্থীরা যখন সচিবালয়ের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু তারা ভেতরে পুলিশ প্রবেশ করে এবং সেখান থেকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। পরবর্তীতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেয়, এবং পরবর্তীতে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু আহত হয়েছে। অপরদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এবং পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পুলিশ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এই বেলা 2টার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান ছিল সচিবালয়ের সামনে, পরবর্তীতে যখন পুলিশ ধাওয়া দেয় তারপরে কিন্তু তারা এই সচিবালয় এলাকার বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান আমরা লক্ষ্য করেছি। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্ট মাজারের যেই মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিল, এবং তাদের কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেয় টিয়ার সেল নিক্ষেপ করে। পরবর্তীতে কিন্তু এই গুলিস্তান 0 পয়েন্টের সামনেও কিন্তু তারা শিক্ষার্থীরা এসেছিল, এবং সেখানেও কিন্তু তাদেরকে পুলিশ ধাওয়া দেয় এবং তাদের টিয়ার সেল নিক্ষেপ করে তাদের একদম স্টেডিয়ামের কাছে তাদেরকে যেতে বাধ্য করে। অপরদিকে আমি এখন যে দৃশ্যটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে পুলিশ কিন্তু একটি সাজোয়া যান রয়েছে গুলিস্তান 0 পয়েন্টে। এখানে কিন্তু বিপুল পরিমাণে পুলিশ নিয়োজিত রয়েছে। আমরা দেখেছি সচিবালয়ের যেই প্রধান গেট রয়েছে সেখানে কিন্তু বিজিবি এবং কোস্ট গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে, এবং বিপুল পরিমাণ বাড়তি পুলিশও কিন্তু নিয়োজিত করা হয়েছে সচিবালয় এলাকায়। অর্থাৎ সচিবালয়ের যে কয়টি গেট রয়েছে প্রত্যেকটি গেটেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এবং আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনেও কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল, সেখানেও কিন্তু পুলিশ তাদের ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে কিন্তু তাদের হাইকোর্টের মৎস্য ভবনের দিকে তাদের যেতে বাধ্য করে। অপরদিকে কিন্তু পুনরায় আবার কিন্তু তারা ঘুরে এসে কিন্তু তারা হাইকোর্ট মাজারের যেই মোড় রয়েছে সেখানে জড়ো হয়েছিল, সেখানেও পুলিশ তাদের ধাওয়া দেয়। অর্থাৎ বলা যায় যে শিক্ষার্থীরা কয়েকটি ভাগে তারা বিভক্ত হয়ে সচিবালয়ের যেই এলাকা রয়েছে, বিভিন্ন যে পয়েন্ট রয়েছে, মোড় রয়েছে, সেখানে কিন্তু তাদের তারা অবস্থান করছে। শিক্ষার্থীরা কিন্তু এখনো এই রাজপথ ছেড়ে যাচ্ছে না। তাদের সাথে কথা বলেছি, তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হলে কিন্তু তারা রাজপথ ছেড়ে যাবে না। শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে কিন্তু তাদের অবস্থান রয়েছে, তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। তারা এই গুলিস্তান এলাকায় মূলত তারা একত্রিত হয়ে আছে। অপরদিকে কিন্তু বিভিন্ন সড়কেও দেখেছি, সেখানে লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা তারা দিক বেদিক ছোটাছুটি করছে, যে যার মতো চলে গিয়েছে। তারা যে একতাবদ্ধ ছিল সেটি কিন্তু এখন আর নেই। পুলিশ তাদের ধাওয়া দিয়ে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। অপরদিকে আমরা যদি বেলা 2টার যে চিত্র দেখেছি সেই চিত্র যদি বলি, বেলা 2টা থেকে কিন্তু শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন কলেজ থেকে কিন্তু তারা এখানে এসে জড়ো হয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, এবং তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করে, এবং তারাও কিন্তু তাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়। পরবর্তীতে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে গতকাল মাইলস্টোন কলেজে যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেখানে
যেই ছোট ছোট বাচ্চারা নিহত হয়েছে সেই নিহতদের যেই সংখ্যা সেটি প্রশাসনের পক্ষ থেকে কালক্ষেপণ করা হচ্ছে, সঠিক সংখ্যা জানানো হচ্ছে না এটি বলছে এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা এমনটি বলছে, এবং তারা বলছে যে অনতিবিলম্বে যেই সঠিক পরিসংখ্যান যাতে জাতির সামনে তুলে ধরা হয় সেটি তারা দাবি করছে। তারা যেটি বলছে যে একটি শ্রেণীকক্ষে অন্তত কম করে হলেও হাজারের মতো শিক্ষার্থী থাকবে, সেখানে কতজন জীবিত হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে সেই সংখ্যাটি সঠিকভাবে যাতে প্রকাশ করা হয় সেটি সরকারের কাছে তারা জোর দাবি জানাচ্ছে। অপরদিকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে 6টি দাবি জানিয়েছে, যে 6টি দাবি তারা তুলেছে সেই 6টি দাবি যাতে পূরণ করা হয় এবং সেই 6টি দাবির সাথে তারা একাত্মতা পোষণ করেছে, এবং আজকের যে আন্দোলন সেই আন্দোলন এবং আজকের যে অবস্থান সেই অবস্থানের মধ্যে কিন্তু মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করাও কিন্তু অন্যতম একটি দাবি। এবং বলা যায় যে এই সচিবালয় যে পুরো এলাকা গুলিস্তান, মৎস্য ভবন এবং হাইকোর্ট মাজারে যেই মোড় রয়েছে পুরো এলাকাটি কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক করার জন্য, কিন্তু যান চলাচল এখনো কিন্তু স্বাভাবিক হচ্ছে না, প্রচুর যানজট আমরা লক্ষ্য করছি। এই ছিল রাজধানী গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ, পরবর্তী আপডেট জানাবো। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে গুলিস্তান এলাকায় বিক্ষোভ চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সজল শেখ।